আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমি আমার আজকের আরও আরেকটা ভিডিওতে। তো এই তো সকালবেলা ঘুমে থেকে আমি নর্মালি উঠে যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে যে ছেলেকে ঘুমে থেকে ডাক দিয়ে দেওয়া, তার জন্য খাবার বানানো, তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া। তো আজকে আমি সকালবেলাটি টিফিন না, আমি নুডলস বানিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে টিফিন খাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে গুছিয়ে দিয়ে সব কিছু রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে আমি সকালবেলা ভাত রান্না করেছি ঢেঁড়স ভর্তা দিয়ে। দেখা যায় যে বাবুর বাবা সকালবেলা কলেজে চলে যায়, তো দেখা যায় একদম আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তো ভাতটা খেতেই তার কাছে ভালো লাগে, তো সেজন্য আমি সকালবেলা তাকে ভাত খেতে দিই। আর এখানে ঢেঁড়স ভর্তা আমি মেরাজের বাবাকে বানাতে দিয়েছি, সে খুব সুন্দর ভর্তা বানাতে পারে। আর হচ্ছে এটা ওই বক্সটা আমি ঈদের যে মাংস, ঈদের দিনের মাংস আর কি, সেটা আমি বক্সে রেখেছিলাম, তো সেই মাংসটা বের করে নিলাম, তো এটা আমি গরম করে দেব। আর হচ্ছে যে এটাই ঢেঁড়স ভর্তা, সবজি আছে, আর হচ্ছে একটু এক পিস মাংস নিয়ে আর কি মেরাজে বাবা ভাত খাচ্ছে। আর তার ঢেঁড়স ভর্তার সাথে লেবু খুব পছন্দ, লেবু কেটে নিয়েছে। তারপরে তো সে কলেজে চলে গিয়েছে, আর এদিকে আমারও কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর আদা রসুন এগুলো আজকে ব্ল্যান্ড করবো, এগুলো সব ঈদের আগেই শেষ হয়ে গিয়েছিলো। আর আমি যেহেতু গ্রামে গিয়েছিলাম, নতুন করে আর কিছু করে যাইনি, যে পাশে এসে একেবারে করে নেব। তো খালাকে দিয়ে সব ছিলে নিয়ে তারপর হচ্ছে যে এখন আমি আস্তে আস্তে সব কিছু খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নেব। আর হচ্ছে এদিকে খালা তার কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছে। মাসফিক বেবি আমার পাশে পাশে দৌড়াচ্ছে, খেলতেছে। আর হচ্ছে এদিকে খালাও তার মোটামুটি কাজ শেষ, ঘরটা মুছে নিচ্ছে, ঘরটা মুছলে কোথাও গেলে আসলে দেখা যায় যে দুনিয়ার যত কাজ সব একসাথে হয়ে যায়। তো আমারও সেম একই অবস্থা হয়েছে, মানে সব কাজ একসাথে আর কি জমে গেছে। তো এই তো আমার প্ল্যান করা হয়ে গেছে সব কিছু। আর হচ্ছে এদিকে খালা প্লেটগুলো ধুয়ে নিচ্ছে, পাশের ফ্ল্যাটে যে ভাবি সে এসেছে, তার সাথে গল্প করতে করতেই কাজ করতেছে। আর হচ্ছে আমি এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা মসুরের ডাল দিয়ে কলার মোচা যেটা, সেটা আমি রান্না করব। এটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে আমি কলার মোচাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। অন্য অন্য দিন দেখা যায় যে সিদ্ধ করে বেটে সেটা দিয়ে রান্না করি, তবে এরকম কুচি কুচি করে কেটে দিলেও খুব বেশি ভালো লাগে। তো আমি এটা মোটামুটি একদম সব কিছু রেডি করে আমি সবার লাস্টে হচ্ছে কলার মোচাটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে কিছুক্ষণ জাল দিলে এটা যখন নরম হয়ে যাবে, ডালের জালটাও চলে আসবে, তারপর হচ্ছে যে আমি এটা বাগার দিয়ে দেবো। আর হচ্ছে যে আরেকটা চুলা এখানে আমি করতেছি, ঢেঁড়স ভাজি করবো। তো ঢেঁড়স ভাজিটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিছুক্ষণের ভিতরে ঢেঁড়স ভাজি হয়ে যায়। আর অনেকে ঢেঁড়স ভাজিতে হলুদ দেয় না, আমি কিন্তু আবার হলুদ দিই, সামান্য একটু হলুদ দিলে আমার কাছে ভালো লাগে। আর এদিকে এই তো ডালের কলার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এটাও মানে কিছুক্ষণের ভিতরে আর একটু সিদ্ধ করে তারপর হচ্ছে বাগার দিয়ে দেবো। আর এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ঢেঁড়স ভাজির কালারটা খুব সুন্দর হয়েছে। ঢেঁড়স ভাজি আসলে দেখতে খুব সুন্দর লাগে, অনেকেই হলুদ দেয় না, আমি এবার একটু হলুদ দিই, আমার কাছে দেখতে ভালো লাগার জন্যই দিই। আর হচ্ছে এদিকে তো আমার ইয়েটাও হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিয়ে নেব। আবার অনেকে কলার মোচা দিয়ে ডাল দিয়ে আরও একটু বড় বড় করে রান্না করে, আমার মা ওইভাবে বড় বড় করে রান্না করে, তবে আমি একটু কুচি কুচি করে, না হলে এরকম বেটে দিয়ে একদম মিক্স করে সেটা রান্না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।